নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। তোমাদের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার টপিকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি কি সম্বন্ধে বলতে চলেছি। প্রথমেই বলবো, সিঁদুর তো অনেকেই পড়ো, কিন্তু সিঁদুর পড়ার মন্ত্র কি জানো? তাই কি করে মন্ত্র পড়ে সিঁদুর পড়তে হয়, এবং স্বামীর আয়ু কি করে বৃদ্ধি হয়, এবং স্বামীর যশ ভাগ্য, তারপরে ব্যবসা বাণিজ্য, অর্থ সমস্ত কিছু কি করে বৃদ্ধি হয়, আর স্বামীর অকাল মৃত্যুর হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়, এই সব সম্বন্ধে আমি আজকে বলবো। প্রথমেই বলবো, সিঁদুর হচ্ছে আবহমান বাঙালির সাধ্যি রমণী চিরায়ত অলঙ্কার। একজন সাধারণ রমণী শুধুমাত্র শাঁকা সিঁদুর পরিধান করে স্বর্গীয় আভা আনায়ন করেন নিজেই রূপের অস্তিত্বে। প্রতিদিন স্নান সেরে আধ ভাজা অবস্থায় স্মৃতিতে নারী যখন সিঁদুর পরে, সে দৃশ্য হার মানায় পার্থিব সমস্ত সুখ থেকে। এই সিঁদুর পড়া রয়েছে আধ্যাত্মিক, ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই কারণগুলো কিন্তু প্রত্যেকেই জানেন, কিন্তু যেটা জানেন না সেটা হচ্ছে স্মৃতিতে সিঁদুর দেওয়ার পরিধান মন্ত্র। স্মৃতিতে সিঁদুর দেওয়ার শঙ্খ, বস্ত্র এবং কণ্ঠে কি করে কি মন্ত্র পড়ে সিঁদুর দেওয়া হয়, আর সেই সম্বন্ধেই আমি বলবো। অনেক সময় বলবে যে সিঁদুর পড়ার আবার মন্ত্রের কি দরকার? হিন্দু শাস্ত্রে কথায় বলে সিঁদুর তো সবাই পড়ে, কিন্তু সিঁদুরের স্থায়িত্ব হয় কপালে। তাই মন্ত্র উচ্চারণ করে সিঁদুর পরিধান করলে খণ্ডিত হতে পারে আপনার দুর্ভাগ্য। এবার আসুন জেনে নেওয়া যাক সিঁদুর পরিধান ও প্রলেপন মন্ত্র সমূহ। বস্ত্রে সিঁদুরের প্রলেপন। ওং মাধবায় নম শিরভূষণ সিন্দরং ভর্তুরায়ু বিবর্ধনং সর্বান্তকরণং দিব্যং সিন্দুর প্রতিগৃহীতম। শঙ্খে হচ্ছে ওং মধুসূদনায় নম, কণ্ঠে ওং গোবিন্দায় নম, আর কপালে হচ্ছে ওং কেশবায় নম। স্মৃতিতে সিঁদুর পরিধান করার সময় ভক্তি ভরে উচ্চারণ করো ওং কৃষ্ণায় নম। তাহলে সিঁদুরের মন্ত্র পড়ার সময় এগুলো পড়লে স্বামীর আয়ু তো বাড়বেই, আরও বাড়বে অনেক কিছু, যেটা তোমরা পড়লে বুঝতে পারবে যে সিঁদুর সত্যি পড়ার কি কি নিয়ম। আচ্ছা, এইবার বলবো এই যে কোন আঙুলে সিঁদুর পড়লে স্বামীর কি কি হবে। প্রথমে হচ্ছে বৃদ্ধা আঙুল বা বুড়ো আঙুল। এই বৃদ্ধা আঙুল হচ্ছে সিঁদুর পড়লে বিজয়, স্বামীর বিজয় হবে। যে কোনো কাজে যখন স্বামী বেরোবে, সে যুদ্ধের কাজেই হোক, চাকরির কাজেই হোক, ব্যবসার কাজেই হোক, এই বৃদ্ধা আঙুল নিয়ে সিঁদুর পড়লে বিজয় তিলক পরানো হয়। মায়ের বিসর্জনের সময়ও এই বৃদ্ধা আঙুল দিয়ে সিঁদুর পরিয়ে দিতে হয়, তাহলে মঙ্গল হয়। এই যে তোমার স্বামী ব্যবসার সন্ধানে, আইন আদালতের সন্ধান মানে কাজে বা কোনো চাকরির সন্ধানে যদি যায়, অবশ্যই বৃদ্ধা আঙুল দিয়ে সিঁদুরটা পরিয়ে দেবে, তাহলে তোমার স্বামীর সেই কাজ সুসম্পন্ন হবে, সুষ্ঠু হবে, এতে কোনো ভুল নেই। এই আঙুল দিয়ে যখন স্বামীর নাম করে নিজের কপালে পড়বে, আর স্বামী ওই তোমার কপাল দেখে যখন গৃহ থেকে বেরোবে, বাড়ি থেকে বেরোবে যখন, তাই সর্ব কাজে জয় হবে। অর্জুন যখন যুদ্ধে গেল কুরুক্ষেত্রে, দ্রৌপদী তখন পরিয়ে দিয়েছিল বৃদ্ধা আঙুল দিয়ে, আর তাই দেখে মানে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গেল তখন কিন্তু জয়ী হলো কুরুক্ষেত্র যুদ্ধে।
তাই জয়ী হবেই হবে। আরো যখন কুরু বংশ ধ্বংস হয়ে গেল, যখন এই আঙুল দিয়ে সিঁদুর পড়ে, তাহলে এই আঙুল দিয়ে সিঁদুর পড়ে কত মাহাত্ম্য, কিন্তু এগুলো মনে রাখতে হবে। আর এইটা হচ্ছে তর্জনী। এই তর্জনী আঙুল দিয়ে যখন সিঁদুর পড়বে কি হবে তোমরা শুনে নাও। এই তর্জনী আঙুল দিয়ে যদি সিঁদুর পড়তে পারো, তোমার স্বামীর উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, দোকান খুললে দোকানে কোনো খরিদ্দার আসছে না, মাছি ওড়াচ্ছে, তারপরে শত্রু নাশ করতে গেলে এই তর্জনী আঙুল দিয়ে সিঁথিতে সিঁদুর নিতে পারো, তাহলে তোমার স্বামী জয় সর্বজয় হবেই। মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়লে স্বামীর নাম যশ হবেই হবে। দেখো, অনেক কষ্ট করছো, কাজ করছো, কিন্তু কোনো কাজে ফল পাওয়া যাচ্ছে না, উন্নতিও হচ্ছে না। সৎ পথে আছো অথচ কোনো উন্নতি হচ্ছে না স্বামীর। তাই উন্নতি করতে গেলে মেয়েদের একটু উন্নতি হতে হবে। মধ্যমা আঙুল দিয়ে একটু নিজের মাথায় সিঁদুর পড়ো। মাথায় যদি মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়ো, স্বামীর উন্নতি হবেই হবে, এতে কিন্তু ভুল নেই। সেই কপালটা দেখে যদি স্বামী বাড়ি থেকে বেরোয়। আর এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পড়লে স্বামী কৃষ্ণ ভক্তি হবে। অনামিকা আঙুল দিয়ে যেসব সমস্ত স্বামী মদ খায়, অনেক রকম জুয়া খেলে, নেশা করে, তা এই সব স্বামীদের জন্য একটা কথা, এই আঙুল দিয়ে পড়লে মানে স্বামী বাধ্য হবেই হবে। এই অনামিকা আঙুল দিয়ে যদি সিঁদুর পড়ো 3 মাস কপালে, তাহলে স্বামী তোমাদের বাধ্য হবেই হবে। যেমন কালীর চরণে পড়ে আছে মহাদেব, সেই রকম স্বামী তার নারীর চরণে পতিত হয়ে যাবে এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পড়লে। আর কনিষ্ঠা আঙুল দিয়ে যদি সিঁদুর পড়ো, তাহলে কি হবে, স্বামীর জীবনে মধুর সম্পর্ক হবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। যে সমস্ত স্বামীদের বনিবানা নেই, একেবারে অশান্তি চলেই আছে, মানে সাপ আর বেজির মতো মুখ দেখলে জ্বলে ওঠে, সেই সমস্ত স্বামীদের জন্য এই আঙুলে, কনিষ্ঠা আঙুলে অবশ্যই সিঁদুর পড়ো। দেখো, স্বামীর সঙ্গে মধুর হবেই হবে, এতে কিন্তু কোনো ভুল নেই। আর বারবার বলছি, 3 মাস যদি অনামিকা দিয়ে পড়ো, তাহলে ওই সমস্ত রকম স্বামীর কুকাজ থেকে মুক্ত হবে। আর অকাল মৃত্যু কখন হবে বলছে, কোনো সময় যদি মানে স্নান না করে সিঁদুর পড়ো, তাহলে কিন্তু স্বামীর আয়ু কমে যাবে। আগেকার দিনে শাশুড়িরা কি করতো, অনেক রকম নিয়ম বলে দিত, ঘোমটাও দিত না, সিঁদুরও পড়তো না, স্নানও করতো না, ভোরবেলাও উঠতো না। এইসব মহিলাদের জন্য কিন্তু খুবই খারাপ স্বামীর লক্ষণ, মানে স্বামীর কোনো মঙ্গল হবে না এইসব মহিলাদের জন্যে। আর এই যে সীতা দেবী, একটা স্ত্রী স্বামীর অনেক উন্নতি করতে পারে, কিন্তু স্বামী সেইভাবে উন্নতি করতে পারে না। এই সিঁদুরের এতটাই মাহাত্ম্য। এই সিঁদুর যখন সীতা দেবী পড়ছিলেন কপালে, তখন হনুমানজি বললেন সীতা দেবীকে, মা তুমি কি পড়ছো? বলে, আমি সিঁদুর পড়ছি তোর প্রভুর আয়ু বৃদ্ধির জন্যে। তখন হনুমানজি সঙ্গে সঙ্গে সেই সিঁদুরটা কেড়ে নিয়ে নিজের সর্বাঙ্গে মেখে নিল এবং বলল, আমার স্বামী কোনোদিন, আমার প্রভু তাহলে কোনোদিন মরবে না। সীতা দেবী যখন জিজ্ঞাসা করছে, তুই এটা কি করছিস? তুমি একটু সিঁদুর পড়লে যদি আমার প্রভুর মানে কোনোদিন আয়ু বৃদ্ধি হয়, তাহলে আমার প্রভুর তো কোনোদিনই মৃত্যু হবে না, অমর লাভ করবে। তাই এই কারণে
সীতা মা এই কথাই বলেছিল হনুমানকে। আমি এই কারণে বলবো যে সিঁদুর পরার অনেক মাহাত্ম্য। সিঁদুরটা সকলেই তো পরো, আজকাল সিঁদুর পরতে লজ্জা পায়, সিঁদুর ঠিক মতো পরে না আজকাল আধুনিক মহিলারা। এতে কিন্তু যার জন্যে আজকাল এত ডিভোর্স, এত হানাহানি, এত কাটাকাটি, এত ঝগড়া চলছে সংসারে, এই সিঁদুরের অবহেলা করে বলে মহিলারা। সিঁদুর শাঁখা লোহা পলার এগুলো মর্যাদা করো। আর একটা নিষেধ বলবো, সিঁদুর কখনো কোনো বিধবা মহিলার সামনে পড়বে না, তাহলে কিন্তু তার মনের কষ্টটা হলে, সে তো পড়তে পারছে না বিধবা, আমি যদি ওই সিঁদুরটোর পড়ি ওর সামনে, তাহলে ওর কষ্ট হবে, তখন সে কষ্টটা তোমারই লাগবে। তাই একটু বুঝে সুঝে সিঁদুরটা পরো। যখন ও থাকবে না তখন তুমি সিঁদুর পরো, সে কোনো মাই হোক, বোনই হোক, মাসি হোক, যেই হোক, সিঁদুর কখনো বিধবার সামনে পড়বে না। সিঁদুর মাটিতে পড়ে গেলে তেল দিয়ে পুড়িয়ে নাও, কাপড় দিয়ে তেল দিয়ে মুছে নাও, নিয়ে কোনো গাছের তলায় মুছিয়ে দাও, একটু পুঁতে দাও, বা প্রবাহমান জলে দিয়ে দাও। সিঁদুর ওই মাটি থেকে তুলে কখনো কৌটোয় রাখবে না। আর একটা কথা বলবো, সিঁদুর পরার সময় যখন কৌটোটা খুলবে, কৌটোটা সিঁদুর কৌটোর তলায় রাখবে, কখনো আলাদা জায়গায় রাখবে না, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি বা ব্যবধানটাও এটা বেশিরভাগ সম্ভাবনা থাকে। তাই ঢাকনার উপরে কৌটোটাকে রেখে সিঁদুর পরো। আর কখনো সিঁদুর চুল খুলে পড়বে না, চুলে একটা গিঁট দাও, ফাঁস দিয়ে সিঁদুর পরো। যদি চুল খুলে এলো, চুলে সিঁদুর পরো, তাহলে কিন্তু স্বামী পাগল হবার সম্ভাবনা থেকে যায়, শাস্ত্র বলছে। তাই শাস্ত্রর কথাও কিছু মানো, তাহলে স্বামীর উন্নতি হবেই হবে। আর এই যে সিঁদুর অনেকেই তো অনেক রকম ভাবে পড়ছে, কিন্তু পরার নিয়মটা ঠিক করো। তাই বলবো, সিঁদুর পরার নিয়ম যদি ঠিক থাকে, সংসারের আয় উন্নতি এবং ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ভালো হবে। যখন স্বামী বাড়ি থেকে বেরোবে, তোমার কপালের সিঁদুরটা দেখে বেরোবে। আর সিঁদুর যখন পরবে, অবশ্যই উত্তর পূর্ব কোণে মুখ করে সিঁদুর পরো, তাহলে স্বামীর কোনো রকম কেউ আর ক্ষতি করতে তো পারবেই না, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। যে কোনো কাজে, ব্যবসায়ী বলো, চাকরি বলো, সমস্ত কাজে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, ভাগ্য ফিরে যাবে এবং অন্তিমকালে অবশ্যই স্বর্গবাসও হবে স্বামীর। তাই সিঁদুর উত্তর পূর্ব কোণে মুখ করে সিঁদুরটা পরো। এর মাহাত্ম্য অপার। মা সীতা দেবী এই সিঁদুর পরার নিয়মটা তো বলেই দিলাম। সিঁদুর পরলে স্বামীর কতটা মঙ্গল হয়, সীতা দেবী সিঁদুর পরা সম্বন্ধ জেনে নিলে বুঝতে পারবে। আজকে এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আর যদি পারো তো একটু শেয়ার করে দাও সবাইকে, অন্যের মঙ্গলের জন্যে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব করে দাও, লাইক করো। নমস্কার।